পাড়ার কুচুটে কাকিমা যখন আমাদের বাড়িতে আসে। ধুর, কিছুই ভাল লাগছে না। কি যে হলো আজকের দিনটা। ও আজকে তো কারণ আমি বদনাম করা হয়নি, তাই বলি দিনটা কেমন শুকনো শুকনো খালি খালি লাগছে। যাই রাস্তায় বেরিয়ে দেখি যদি কাউকে পাই। এখানেও তো কেউ নেই। যতক্ষণ না কাউকে পাচ্ছি পেটের ভাত হজম হচ্ছে না। কাকে যে ধরি। ওইটা তো মনে হচ্ছে চম্পার মা। আরে ও চম্পার মা। আরে মালতী দি যে। ভালো আছো দিদি? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আর বলো না, বাড়ি থেকে বার হওয়ার সময় পাই না। ছেলেটা ঢুকেছে নতুন কোচিং সেন্টারে, রোজ ওখানেই থাকে, আর আমার কর্তামশাই তো কাজে। তাই ভাবলাম একটু বেরোই। চলো ভেতরে চলো। হ্যাঁ, এখানে মন খুলে গল্পও করা যায় না, চলো ভেতরেই চলো। এই নাও চা নাও। আরে চায়ের কি দরকার ছিল, এনেছে যখন দাও। তো তোমার মেয়েকে দেখতে পাচ্ছি না যে, কোথায়? মনাই, আন্টি ডাকছে, এদিকে আয়। আন্টি কেমন আছেন? হ্যাঁ মনা, ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা বাবা, এটা কার জামা পরেছিস? তোর ভাইয়ের? ও শোনো দিদি, মেয়ে মানুষকে একটু শাসনে রাখবে। দিনকাল যা পড়েছে, চারিদিকে তো দেখছোই কি হচ্ছে। এরকম খোলামেলা পোশাক পরে কেউ থাকে? ঢাকা ঢাকা পোশাক পরতে হয়। কি আর করবো বলো, এত বোঝাই, আমার একটা কথা শোনে না। আমার মেয়েটাকেও না আমি সব সময় বলতাম ঢাকা ঢাকা পোশাক পরবি, সব সময় ভদ্রভাবে থাকবি, ভদ্রভাবে চলবি। শুধু বড়ই হয়েছে, বুদ্ধি আর হয়নি। তোমার মেয়ে তো মনে হয় উচ্চ মাধ্যমিক দিল, তাই না? হ্যাঁ, আমার ভাগনাও তো উচ্চ মাধ্যমিক দিয়েছে, 98% পেয়েছে, জানো? বাহ, তুমি তো দেখেছই বলো, রূপে গুণে একদম নারায়ণ। তার কি দশা হয়েছে আর কি বলবো তোমাকে। ওদের বাড়িতে যে কাজের মাসিটা ছিল মালতী, হ্যাঁ ওর মেয়েই তো আমার ভাগনাটাকে ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছে। কি তাই? কি আর বলবো তোমাকে, তাই তো বলি আজকালকার দিনে কাউকে ভরসা করা যায় না। তোমার মেয়েও তো ভালো বড় হয়েছে, নাক কান কাটার আগে বিয়েটা দিয়ে দাও, নয়তো মেয়েও যাবে, মান সম্মানও যাবে, বুঝতেও পারবে না। অনেকক্ষণ থেকে দেখছি, দাঁড়াও, তোমাকে কি করে মজা দেখাতে হয় আমি জানি। কোনো অসুবিধা হলে আমাদেরকে বলবে, আমরা তো সবসময় আছি। পাড়া প্রতিবেশী কিসের জন্য থাকে। আন্টি, হ্যাঁ মনা, বলছিলাম যে তোমার মেয়ে তো মনে হয় তোমাদের বাড়ির কাজের লোকটার সাথে পালিয়ে গেছে, তাই না? আচ্ছা আমি চলি।